ওরে আমরা বুড়ি দুইজনা নাও বাইয়ে যাই একসাথে মোরা আর কি রে বাইদে সারাদিন বলে তো নাও বাইলামি হ্যাঁ কেন তোর কি রান্দাবাড়ি হয়েছে তাড়াতাড়ি দে রান্দাবাড়ি আবার কয় কই কি বাইদে দেখছেন নাকি রান্দাবাড়ি হারা দিন বেড়ে চুরি বেড়ে বেইসাইলাম এন বুইরা কইতেছে খাইবে দে ওই বাইদে এ তোর নিয়ে কি নাইন্দা ধুইছি নাকি রে সকালবেলা তোরে নাই সব কিছু সদাই বাতি করে দিয়ে গেলাম এখন আমার যদি রানবি না তুই রানবি কার জন্য তুই আমারে দেশ নাই ওই যে আসতেছে মেক্সি বড়া উনারে চাল চাল দিয়েছ আরে দূর হাসছনি এই বিলা আমি উনারে দিমু কে তাহলে তুই তোরে তুই আমি পরে দিবে যাম কে হ্যাঁ তুই আমার লজে রসের বাইতে নি তোরে যদি না দেই দিমু কারে হাসাই হ্যাঁ আমার দিশা হ্যাঁ কিছু নান্দিনী কি করস নাই কিছু নান্দিনী এখন আপনারা কোন কি করবার ইচ্ছা করে হ্যাঁ? এই মাগিরে মনে হয় ইচ্ছে মতন বসাই পারতাম হ্যাঁ সারাদিন বেড়ে চুরি বইলা বেইছে পাউডা ভাঙ্গাইছে নান্দিনী তুমি চুরিবেলা বেসবার যাও হ্যাঁ না পারাই পারাই তুমি কি করবার যাও না আমি চুরি বেলাই বেশি আরে আমি ওই ওনাগের দেশে সাপ খেলা দেখাইয়া তাবিজ বেসবার গেছি উনরা কয় ওই ভাই দে কি তুমি কইছে? এত ভালো মানুষ তোমার ভাই জন্য এত খারাপ কে তা আমি আবার ওনাগের কাছে কিছু না কইয়া হোস করলাম ওই যে ওনাগের কাছে হোস করলাম যে চাচা কি হয়েছে কয় তোর ভাই দেনি এত খারাপ এই আমাকে খালি চোখ টিপি পারে আর আমি এইভাবে মান জানা চাই কোমর ডুলাইয়া বাইদের আমাকে- কথা শুনছেন নাকি হ্যাঁ আমার হলে চুরি বইলা বেচারি কাম আমি এই গ্রামে গ্রামে যদি কোমর ঢোলাইয়া তাবিজ কবিজ না বেশি তাইলে তুই খাবি কি আরে তাইতে তুই কোমর ডুলে আর চোখ টিপি বাইরে করবি নাকি হ্যাঁ মানুষ একখানে করতে হইলে শক্তি বিদেই আনতে হয় তাই নাকি হ্যাঁ ও তাহলে এই কাম করো হ্যাঁ তুমি যে মানজান আছাই আমার ইজ্জত পারো এইটা কার কাছে কমো তাই কও আমার আর ইজ্জত খাইছে ওরে আমার ডঙ্গের ভাই দানি ও তুই পাড়ায় পাড়ায় ডং লাগায়া কত তারা আগুন করলি। আমার
খাইবে টেবে কিছুই নাই কিচ্ছু নাই। ভাই এ ভাই দে এ কর। এদিকে আয়। কি ওই যে দেখ কি দেহুম এদিকে আয়। কি ওই যে নদীতে হ্যাঁ একটা কলার ভেও বাইসা দিতেছে, যাইতেছে কিন্তু কলার ভেওটা দিতেছে হ্যাঁ। ও যাইয়ে, আর নদীর পানি যেতেছে বাইটিয়ে যাইতেছে বাইতে রে। কি আমার মনে হয় হ্যাঁ। ওই কলার ভেওয়ার ভিতরে হাপে কাটা রোগী আছে। হাফে কাটা রুগী থাক আর নাই থাক, ওই আমার তার বিষয় নাই নো এই ভাই দে, আরে তুই ওইটা নিয়ে আয় না, পারে নিয়ে আয়, হাতুতে নিয়ে আয়। তুমি আনো না আমার সোনা ভাই দে, যাও যাও এনে তুমি শোনা ভাই হাতুতে নিয়ে আহো। না খাওয়াই না নয় মাই রে এনে আমার শোনা ভাই দে কামে সময় আমি ও আর খাইবে 10 সময় সময় নাই তাই না তোমার পেট ভরে খাওমু, তাই নাকি? ওইটা হাতুতে নিয়ে আহো। দিবি তো হ্যাঁ আচ্ছা ঠিকই কইছি। জামু হ্যাঁ যাও। ধরিস কোল আচ্ছা ধরুন। যদি আমি তলাই যাই আরে না আমি থাকতে গরম আচ্ছা, আচ্ছা। ভরসাই নাই। এই হ্যাঁ? ওই খারা খারা কে? কাঁচাটা দিয়ে দিয়ে আমি দে, ভালো করে। হ্যাঁ। হ্যাঁ এই এই জনটা কি কইতেছে কি কইছে উন্ডা? তুমি যে কত খাচ্ছ নিতাম বাইছে আরে কইছে তুই ওটা ধরিস দেখে নাই তো। হ্যাঁ ওটা দেখে নাই। না দেখ না দেখলো এই ঠিক আছে আর তুই আমার উঠে কইছে গোল আচ্ছা এই যাই হাতর দাও হাতর দাও। কানে ভালোই করছো গুরু পদে। এই ভাই কি হয়েছে? আনসাস নাকি? পানি খাইতি খাইতি হ্যাঁ পানি খাইতি খাইতি হ্যাঁ আমার পেটটা খুলে গেছে তাহলে আমার আর বাইকেরে বাত দে, কর পানি বাইকেরে দেই। এই দেখ ভাই দেখ বাই দে পানি বাইকেরে দেই। না 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 এই এই তোর পানি বাইর বাইরে কর। গেছে। এনে বাই দে রে। কি হাই হাই রে, কি কি সুন্দর ফুটফুট একটা মাইয়া। হ্যাঁ ও বাই দে কি? বুহুর মধ্যে জানি আবার এটা সিটি মিটি নাগাল কি আচ্ছা দেখতেছি। দেখছে দেখ দেখ আন আন এটা বাই দে উনার মধ্যে কি না আছো তুমি যে পরে ফেলে দাও না আমার কি তাইলে তো দেহি নাকি দাও। পারি নাকি বুঝি নাকি। ভাই দে এই, আমি তো কিছুই দেহি না। কিছুই দাও ভাই না? দে আমি তো এই, নেহা পড়াই জান না। উনি যে স্কুলের বারান্দায় কোনোদিন জানে নাই, তার জানে না হ্যাঁ আজকে আইসে আমি তো নেহা পড়েই জানি না এখন তো বুঝছাও এই যে ওর মধ্যে লেখা আছে কি হো নে না কি আছে নেহাটা ইয়ার বুঝাই মধ্যে দে। লেখা আছে আমার মেয়ে জুসনা জুস না হ্যাঁ আজ 7 দিন গত হলো 7 দিন গত হলো। সাপে ধ্বংস হয়েছে মানে ধ্বংসিছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্বংসিছে হ্যাঁ কোনো উজা বাদ দেয়া যদি ভালো করতে পারে পারে তাহলে তাকে নগদ এই 10,000 টাকা 10,000 ওই। ভাই দে রে এই। আমাগার পাড়াই বাড়াই নে হ্যাঁ। চুরি বইলা ব্যস্ত হইব না, আমরা না। বড় লোকে গেছি। দেখ, 10,000 সকলে বিয়ে টিয়া করে একটা পোলা বানানোর জন্য তাই না এই 30 বছর ধরে এই মাগির বিয়ে করছি এই মাগি একটা পোলা মাই আমার কিছু দিয়ে পারে নাই মাগির জানি খালি টেহা 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 এই ভাই দে এই কি তুই দিয়া পারস না তাই হয় নাই। শুনছেন পান্তে না? ভাই ওর বয়সটা কি আমার বয়সটা কি? আমার হলে পোলা বানাবো ওলে দিয়া বান না। আমি যদি দিয়ে না পারি তুই জমাতে তাস হ্যাঁ আমার তাস কে তাহলে যাই গে হ্যাঁ যাই গে যাও ওই আপনারা নিবেন না? কেউই নিব না ওই তো নিব কেউই নিব না ও মুখ দিয়ে কইতেছে নিব। তার মধ্যে আরো নেহা আছে কি শুনছা আরো কি নে আছে? আরো নেহা আছে ইতি রাজবাড়ি জজ বাহাদুর ভালো হইছে তাইলে ভালো হইছে। ওই হন হ্যাঁ আমাদের তো কোনো পোলা মায়া নাই না পোলার মধ্যে আমি মায়ের মধ্যে তুই হ্যাঁ এখন যদি এই মায়াটারে ভালো করতে পারি ঠিকই তাহলে তো। কষে দিক আরে কি কইব তোরে কইব দাদা হ্যাঁ। আমার কইব দাদি। ও তোনারা নাতিন আনন্দ নিয়ে শোনা। বসেন পাড়াই পাড়াই হাফ খেলা দেহ আমার টাহা কামা মুটা। হা, 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 হা। তাহলে এক কাম করি কি আমি জারি তুই মন্তর পর হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওরে কি সাপে ধর সে
ওই বাইদেনি বাইদে এ খালি মুখে এই মেয়েটারে বালা করা যাইব না ওই ওরে ভালো করতে হইলে নে কিছু জিনিস লাগবো কি জিনিস লাগবো দুধ লাগবো দুধ চিনি লাগবো। লাগবো কলা লাগবো হ্যাঁ বাট বাইদে এ একটা পাঠা লাগবো দেখেন হ্যালো কাছে সাপে তাই না লাগবো কি দুধ কলা আনলাম সন্দেশ হ্যালো। আনলাম চিনিও আনলাম এই মাগি পাটাতে কি করবো এই পাঠাতে কি করুম হ্যাঁ পাঠা যদি নাও পাওয়া যায় হ্যাঁ। তোরে বলি দিমু পাঠাতে এই, তোরে বলি দিলে নাগিনী খুশে একলে আসবো তাই নাকি হ্যাঁ তাহলে তো সপ্তাহে না লাগবো না সপ্তাহ লাগবো তাহলে টাকা পয়সা কো টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা লাগবো না সারা জীবন বেড়ে কামাইছিস তোর কাছে টাকা পয়সা নাই তাই নাকি তাইলে ও তাহলে আমারই টুপলা দেয় ওর টুপলা দেয় না জানে ভাই আচ্ছা, দেখ এই হ্যাঁ? তাহলে নু ভরে নিয়ে যাই এই ম্যাটারে বহরে নিয়ে যাইয়ে হ্যাঁ। করি চালান দিয়ে হ্যাঁ। এই ম্যাটার ভালো করুম হ্যাঁ তারপরে তোরে কইব দাদা আমার কইব দাদি হ্যাঁ বহরে বহরে যা টাকা কামামু চল যাই ও যাই নু নু বাংলার মাসনা তুমি কি দিয়ে গড়া জহরত মনি মুক্তা না অন্য কোনো বস্তু দ্বারা তুমি গঠিত তাই তো মাসনাদ তুমি কি আমায় সত্য সত্য ডাকো তুমি ভগবান প্রত্যহর রাজ বাংলার নবাবেশে তোমার উপর অবসান করে তখন আমার ইচ্ছা হয় নবাবের পক্ষের রক্ত দিয়ে তোমায় আমি ধৌত করি কিন্তু কি করব মাসনাদ আমি যে সংখ্যায় লঘু সালে বলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তোমাকে আমার চাই প্রয়োজন বোধে আমি নেমে যাব ডুবে যাব হারিয়ে যাব পাপের ভঙ্গির মধ্যে আমি দেখতে চাই তুজা কোথায় কত দূরে মাসনাদ উজির সাহেব জানাব আজকে আপনাকে বড্ড আনন্দিত বলে মনে হ্যাঁ হচ্ছে। জনাব আমি যখন দরবারে প্রবেশ করি তখন আমি দেখলাম নবাব বিহীন শূন্য মসনাদ তাই তো মসনদকে দেখে মনের আনন্দে মনের উল্লাসে মসনদকে আমি সেলাম জানাচ্ছি জানাব তাই বুঝি উজির আজম হ্যাঁ জানাব আচ্ছা উজির আজম জানাব উজানে গায়ে যে মহামারী দেখা দিয়েছিল সেখানে কিছু খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে সে খাদ্যদ্রব্যকে আপনি কি সমানভাবে বন্টন করেছেন গাছটা কি মা ভাই আলিজা আপনি যে সমস্ত ত্রাণ সামগ্রী আমার নিকট পৌঁছে দিয়েছেন আমি বঙ্গ রাজ্যের প্রত্যেকটি প্রজাবৃন্দের ঘরে ঘরে ঘুরে ঘুরে নিজে বন্টন করেছি জনাব আমি শুনে খুবই খুশি হলাম উজির আজম জনাব কেননা আমার এই বঙ্গরাজ্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে সকলেই আমার কাছে সমান সকলের ভাই সবার উপর মানুষ সত্য তার উপরে আলবাদ জানাব আলবাদ তাই তো বঙ্গ রাজ্যের প্রজা সাধারণত বলে জানেন জানাব কি বলে বলে বাচ্চা দিলে খাই না দিলে না খেয়ে শুকিয়ে মরে যাই তাই তো প্রজাবৃন্দরা সবাই বলেছে কে বলে খোদা তাই তো আপনাকে বঙ্গরাজ্যের প্রজারা
হচ্ছে ওই ক্ষুধা তারা, আমি কিছুই নই, জনাব আমি তার একজন বান্দা। যাবো না, দেশ থেকে মাপ হয়, যাহা দেখা যায় না, যাহা বোঝা যায় না, যাহা কোনোদিন কোন লোকজন দেখেনি, তাকে খোদা বলা যায় না জনাব। আমার তরফ থেকে আপনি হলেন আমারই খোদা। না দেখে যারা বিশ্বাস করে তার নামই হচ্ছে ইসলাম। জনাব ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামে কখনো কাউকে বেজ্জতি করে না। জনাব মেহেরবান। আসলে আজম, জনাব কিছুদিন পূর্বে আমার প্রাক্তন সিপাহসালার ফিরোজ খান ইন্তেকাল করবার পর সেই স্থানটি একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছে। দেশ থেকে মাপ হয় জনাব। আমি তাই চাই সেখানে একজন সিপাহসালার নিযুক্ত আমি করতে। একটা কথা বলতে চাই জিহাপানা। বলুন। জনাব আপনি নবাব, আমি আপনার দরবারের উজির। মেহেরবান খোদা তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছে। আচ্ছা, বীর শ্রেষ্ঠ, বীরে বীর যোদ্ধা নৌজওয়ান মুবারক হোসেন। আপনি চাইলে মেরা বেটা মুবারক হবে বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালার জনাব। সে কি পারবে এই বিশাল দায়িত্ব পালন করবার কেন জন্য? পারবে না জনাব? যেখানে আমি আছি আপনি আদেশ করবেন, আপনার আদেশ মোতাবেক মেরা বেটা প্রধান সিপাহসালার পদ পালিত করবে জনাব। এর জন্য যে একটা পরীক্ষা, পরীক্ষা হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। কিবা পরীক্ষা দিতে হবে জনাব? আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ারের সঙ্গে যে যুদ্ধ বিদ্যায় পারদর্শী হবে, আমি তার হাতেই তুলে দেব এই বঙ্গরাজ্যের প্রধান। জনাব যাবো না। আমি একটা কথা বলতে চাই জনাব, কথা বলতে চাই। এমন সর্বনাশে কাজ আপনি করবেন না জনাব। কেন? মেরা বেটা মোবারকের সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। এই পৃথিবীতে এমন কোন বীর তৈরি হয়নি যে মেরা বেটা আমার ছেলের হাতের হাতিয়ারের সঙ্গে একটাবার প্রতিঘাত করে প্রথম ওয়ারেই জানোয়ার তু ভাগ হয়ে যাবে জনাব। সে দেখা যাবে উজিরে আজম। আপনি হয়তো জানেন না জনাব। এই মুহূর্তে আমি যুদ্ধের আয়োজন যুদ্ধ? করছি। হ্যাঁ, যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ আমি চাই। আপনি হয়তো জানেন না, মেরা বেটাকে বাড়িতে উস্তাদজি রেখে এমন রণকৌশল শিক্ষা দিয়েছি, রেজা বল্লভ ঢাল তলোয়ার এবং কি ধনুর্বাণ চালাতে সে পারদর্শী জনাব। উত্তম। জনাব তাহলে আপনার পুত্র মুবারককে দরবারে হাজির করো। বেশ। হাই কই কে আছিস? মেরা বেটা মুবারককে দরবারে তোলা দে। মুবারক ও বেটা, তোর সঙ্গে মিশেছে শুধু বঙ্গরাজ্যের নয়, আমার মান সম্মান ইজ্জত আমি চাই। তুমি বহাল তবিয়তে বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালার পদ দখল করো। তার জন্য আমাকে কি করতে হবে আব্বে হুজুর? যুদ্ধ করতে হবে বেটা, যুদ্ধ। যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ? যুদ্ধই তো আমি চাই। বলুন আমাকে এমন কি বীর আছে তার সাথে আমাকে যুদ্ধ করতে হবে? আমার একমাত্র পুত্র জনাব, শেহজাদা আনোয়ারের সঙ্গে তোমার যুদ্ধ করতে যুদ্ধ হবে। করতে হবে। যুদ্ধে যদি তুমি পারদর্শী হও তাহলে তোমার হাতেই তুলে দেব এই বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালার পদ। জনাব আলী, আপনি হলেন বঙ্গরাজের একমাত্র কর্মকর্তা।
আমার আব্বা হুজুর হলো এই বঙ্গরাজের উজির আজম, আমি তার একমাত্র সন্তান, তাই তো আমার পিতা বাড়িতে চাচ্ছি রেখে যুদ্ধের সকল কৌশল আমাকে শিখিয়েছে, তাই তো আপনি যুদ্ধের আয়োজন করুন জনাব। জনাব যাব না, বলুন। মেরা বেটা শুধু অস্ত্রবিদ্যায় পারদর্শী নয়, আপনি ওর কোরআন তেলাওয়াত শুনেননি জনাব? ও যখন কোরআন পাঠ করে তখন জঙ্গলের পশু পাখিরা কোলাহল বন্ধ করে তাকিয়ে থাকে এমন মধুর মিষ্টি শুনে কে কোরআন তেলাওয়াত করে। তাই বুঝি উজির আজম? হ্যাঁ জনাব। উত্তম, তাহলে আমি যুদ্ধের আয়োজন করছি। জনাব এই করুন। কে আছে যে কয় হ্যাঁ পুত্র শেহজাদা আনোয়ারকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ পুত্র শেহজাদা আনোয়ার, বলুন আব্বা হুজুর। আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি তা হয়তো তুমি জানো না। তুমি তো জানো প্রাক্তন সিপাহসালার ফিরোজ খান ইন্তেকাল করিয়াছেন। ইন্তেকাল করবার পর সেই সিপাহসালার